নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। জলপাইগুড়ি বালাপাড়া অঞ্চলে সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে উদ্ধার নেশার ট্যাবলেট। আইন শৃঙ্খলা রক্ষাকারীরাই যদি নেশার সামগ্রী কারবারে যুক্ত থাকে তাহলে সমাজের কি হবে, উঠছে প্রশ্ন। আটক সিভিক ভলেন্টিয়ার সহ আরো এক যুবক। নির্যাতনের শিকার হওয়া থেকে মেয়েরা নিজেদের আত্মরক্ষা যাতে নিজেরাই করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ জলপাইগুড়ি জেলা পুলিশের। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। সর্বত্রই একই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। রাজ্য জুড়েও এর প্রতিবাদ চলছে। লক্ষ লক্ষ মানুষ পথে নামছে বারংবার এই একই দাবিতে। ঠিক তেমনই বৃহস্পতিবার সন্ধ্যায় আরজি করের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ সভাতে সরব হন খড়িয়া অঞ্চল জাতীয় কংগ্রেস। তাদের দাবি, অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। আজকের এই সভাতে উপস্থিত হয়েছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত, অসীম তরফদার, গণেশ ঘোষ সহ অন্যান্যরা। আজকের দিন থেকে 20 দিন আগে যে পাশবিক ও নারকীয় ঘটনা ঘটেছে, এখনো কিন্তু আমরা বিচার পাইনি। বিচারের আশায় খড়িয়া অঞ্চল তথা পান্ডাপাড়া কালীবাড়ির মানুষ, জেলার মানুষ, রাজ্যের মানুষ, দেশের মানুষ, বিশ্বের মানুষ তাকিয়ে আছে। যে ঘটনাটি, যে নারকীয় ঘটনা, সেই নারকীয় ঘটনায় দেশ থেকে বিদেশ, জেলা থেকে প্রতিটি অঞ্চলে অঞ্চলে বুথে বুথে মানুষ প্রতিবাদের পথে হেঁটেছে। তাদের বিচার কিন্তু এখনো হয়নি। সেই বিচারের দাবিতেই আজকে খড়িয়া অঞ্চল জাতীয় কংগ্রেস কমিটি পান্ডাপাড়ার বুকে প্রতিবাদী পথসভায় নেমেছে। 20 দিন হয়ে গেল, কিন্তু এখনো অভিযুক্ত ধরা পড়েনি। আরজি করের এই ঘটনার প্রতিবাদে এবার পথে নামলো পশ্চিম কংগ্রেস পাড়ার সার্ফ মোড়ের জাগরণী ক্লাব। আরজি করের ঘটনায় বিচার চেয়ে এবার পথে জাগরণী ক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন করে তরুণের জুনিয়র চিকিৎসকের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করে। এরপর মৃতার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান নিয়ে একটি মিছিল করে ক্লাবের সদস্যরা। সরকারি কলেজে এবং হাসপাতালে তরুণী ডাক্তার পড়ুয়ার ধর্ষণ এবং খুনের প্রতিবাদে সরব হন ক্লাবের সদস্যরা। মিছিলটি ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কদমতলায় গিয়ে সেখানে তিলোত্তমার জন্য বিচারের দাবিতে সোচ্চার হয়। বারবার দাবি ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। মিছিলটি কদমতলায় পৌঁছানোর পর সকলে সমবেত হয়ে ঘটনার ধিক্কার জানায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ক্লাবের সদস্যরা। এরপর ধিক্কার মিছিলটি 3 নম্বর ঘুমটি বউবাজার হয়ে ক্লাব প্রাঙ্গণে শেষ হয়। ক্লাবের সম্পাদক অরিন্দম চক্রবর্তী বলেন, আমরা এখনো আরজি করের ঘটনায় সঠিক বিচার পাইনি। আমাদের দাবি, এই ঘটনায় যুক্তরা অবিলম্বে শাস্তি পাক। তাই আমরা বলি সমবেত সমস্যা জাস্টিস ফর আরজি কর। আমরা দ্রুত বিচার চাই, আমরা দ্রুত বিচার চাই। তাই আমরা বলি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। Justice!
আরজিকর কাণ্ডে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যে আমাদের ডাক্তার দিদি তাকে অমানুষিকভাবে হত্যা করা হয়েছে, তার উপর অকথ্য নির্যাতন করা হয়েছে, তার বিচার আজ পর্যন্ত 20 দিন হয়ে গেল, কোনো সুরাহা নেই। আমরা তার বিচার চাইছি। প্রতিটা নারী জাতি এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে, শুধু নারী জাতি বলে ভুল হবে না, প্রতিটি সহৃদয় ব্যক্তি এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা এর প্রতিকার যত শীঘ্র সম্ভব চাই। আমরা এর শেষ দেখতে চাই। শেষ দেখতে আজকে কি করলেন? আজকে আমরা সেই নারীর উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন করলাম, তারপর সবাই মিলে নীরবতা পালন করলাম। নীরবতা পালন করে আমরা সকলে র্যালি করতে বেরিয়েছি। জাস্টিস ফর আরজিকর, মানে আমরা আজকে এখনো পর্যন্ত সঠিক বিচার পাইনি, এতদিন হয়ে গেল। আমরা দ্রুত বিচার চাই, ফলে সেই কারণেই আজকে আমরা সমবেত পথ পরিক্রমায়। তাই আমরা বলি একটাই, জাস্টিস ফর আরজিকর, আমরা সঠিক বিচার কি করলেন। আজকে আমরা সবাই সমবেত হলাম, ওখানে প্রথমে মোমবাতি জ্বালানো হলো, তারপরে সবাই মিলে আজকে এই পথে মিছিলে, এবং সবার একটাই দাবি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চাই এর সঠিক বিচার। ফলে বিচার এখনো 19-20 দিন, এখনো বিচার আমরা পাইনি, ফলে আমরা চাই এর দ্রুত বিচার। তাই আমরা বলি সমবেত সমস্যার জাস্টিস ফর আরজিকর, তিলোত্তমার জন্য আজকে আমরা পথে এই মিছিলে। বেআইনি মদ চোরাইয়ের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের। জলপাইগুড়ি পাহাড়পুর ইন্দিরা গান্ধী কলোনি মোড় সহ বিভিন্ন এলাকায় চোরাই মদের বিরুদ্ধে আবগারি দপ্তরের অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির বিভিন্ন এলাকার অভিযানে নামেন। বেশ কিছু জায়গা থেকে বেআইনি মদও উদ্ধার হয়। এই ধরনের অভিযান লাগাতার চলতে থাকবে বলে জানান আবগারি দপ্তরের এক আধিকারিক। আমি জানি না এখানে নাই দেখেন এরকম খোলা খোলা কেন? হ্যাঁ, অল্প অল্প করে আজকে শুধু আমরা এক্সাইজ থেকে প্রতিদিনই এইসব চলাই জন্য একটা আমরা চেকিং করছি। ওই জন্য আজকে সেরকম রুটিনভাবে একটা চেক করতে আসি। এখানে কোন কোন এলাকা চেক করা হলো? আপনার কি বলেন, আমরা এখানে করছি ইন্দিরা কলোনি, তারপর আমরা যাবো স্টেশন এরিয়া যে আছে চত্বর ঘুরে, মানে চোলাই মুক্ত। হ্যাঁ, চোলাই আর এবং মদ বিক্রি করা অনলাইসেন্স প্রিন্সিসে বিক্রি হচ্ছে, তো ওই জন্য দেখার জন্য আসছি। স্যার কিছু না মনে করলে আপনার নামটা? আমার নাম রঞ্জিত। আরজিকর কাণ্ডের সুবাদে সঞ্জয় রায়ের মতো সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য দেশব্যাপী প্রত্যক্ষ করেছে। এবার আরও এক সিভিক ভলেন্টিয়ারের কীর্তিতে হতবাক জলপাইগুড়িবাসী। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি বালাপাড়ায় ব্রাউন সুগার সহ গ্রামবাসীদের হাতে নাতে ধরা পড়ল এক সিভিক ভলেন্টিয়ার। কিশোর রায় নামে ওই সিভিক ভলেন্টিয়ার ব্রাউন সুগারের কথা স্বীকার করে নেন। তিনি জানান জলপাইগুড়ি স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগার নিয়ে এসেছেন। এই ঘটনার পর এলাকায় সন্দেহজনক আরও এক যুবককে আটক করে স্থানীয়রা। তার কাছ থেকেও নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে। এই ঘটনায় তাজ্জব এলাকাবাসী। স্থানীয় 2 পঞ্চায়েত সদস্য বাবলু বসাক এবং বিকাশ বসাক ঘটনাস্থলে ছুটে যায়। তারাও হতবাক হয়ে যান। তাদের দাবি, আইন শৃঙ্খলা রক্ষা করা যাদের দায়িত্ব, সেই সিভিক ভলেন্টিয়ার যদি নেশার সামগ্রীর কারবারে যুক্ত হয়ে থাকে তাহলে গ্রামগঞ্জের কি পরিস্থিতি হবে। এরপর তারা কোতোয়ালি থানায় খবর দেয়। পুলিশ এসে দুজনকেই আটক করে থানায় নিয়ে যায়। আটক হওয়া কিশোর রায় জানান তিনি সিভিক ভলেন্টিয়ার, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুললেন স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বাসিন্দারা। যদিও এ বিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে পুলিশের তরফে কোনো মন্তব্য মেলেনি। হঠাৎ করে আমরা তো বাদেই দাঁড়িয়েছিলাম আর কি, সবাই বন্ধু বান্ধব মিলে ছিলাম। তো উনি আমাদের পুলিশ লাইন এখান থেকে আসতেছিল। উনি আমাদের এখানে একটা প্যান্ডেলের ডেকোরেটর ছিল আর কি। উনি তার নিচে পুরো বিএস টানতে ছিল, পুরো গ্যাস লাইটের আওয়াজ। আমরা ভাবি যে হঠাৎ কি ব্যাপার, গ্যাস লাইটের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা কি করি, তো আমরা ওখানে 2-3 জন মিলে গিয়ে দেখি। আগে আমরা নিচে পুরো সাইড দিয়ে ফাঁকা দিয়ে দেখতেছি যে উনি কি করছে, বসে পুরো বিএস টানছে আর কি। তো যাই হোক, ওনাকে তো ধরা হয়, ওনাকে ধরা জিজ্ঞাসাবাদও করা হয়। উনি কোথার থেকে নিয়েছে সেটাও উনি জিজ্ঞাসা বলেন আর কি। উনি সেবিকে চাকরি করেন সেটাও উনি নিজে মুখ থেকে স্বীকার করেন। ঠিক আছে, ওনার কাছ থেকে বিএসটা পাওয়া গেছে। আর পাশাপাশি আরেকজনকে এখানে নেশার সামগ্রী পাওয়া গেছে। হ্যাঁ, আরেকজনকেও ধরা হয়েছে। উনি নেশার অন্য জায়গা থেকে আসেন, উনি সাইকেল নিয়ে আসছেন, ওনাকেও ধরা হয়েছে। হ্যাঁ, একই সময় দুটো ঘটনা। এই যে সিভিক ভলেন্টিয়ার নেশার কি বললো তখন, স্বীকারোক্তি কি দিল, কি বলছে? এটা তো অ্যাকচুয়ালি
মানে এটা উনি যেটা বললো এটা উনি ইয়ের থেকে টাউন ক্লাব থেকে নিয়ে আসছে আর কি, স্টেশন বাজার থেকে উনি নিয়ে আসছে। এটা তো প্রশাসনের ব্যাপার, এখন উনি কি সিদ্ধান্ত নেন। পুলিশ আসছে? হ্যাঁ পুলিশ আসছে, পুলিশের হাতে দুজনকে তুলে দেওয়া হয়েছে। সিভিক যদি এরকম নেশা করে এবং নেশার সামগ্রী নিয়ে কারবার করে তাহলে কি বলবেন? ওটাই তো দুঃখজনক ব্যাপার। আজকে যদি ওরা প্রশাসনে একটা আমরা গরিব মানে আমরা প্রশাসনে একটা মানে ইয়ে ভাবি আর কি, ওনারা যদি এইসব নিয়ে মানে ইয়ে করে তাহলে তো আমাদের মানে এর থেকে দুঃখজনক আর ঘটনা নেই। আজকে মিনিমাম আমাদের কিছু হয়ে গেলে আমরা প্রশাসনকে ভরসা করি, ওনারাই যদি এইসব করতে জড়িত থাকে ওটাই এটা ভালোভাবে তদন্ত করা হোক। এখানে প্রশাসনে জড়িত আছে, উনি নিজে মুখ থেকে স্বীকার করছে, এটা যেন খুব সাজা হয় সেটা আমরাও চাই। আমার নাম শুভঙ্কর তন্ত্র। কিশোর রায়। হ্যাঁ, কিশোর রায়। কিশোর রায়, কি করো তুমি? সিভিকে আছে। সেবিকে কোন থানা? বানাট। বাড়ি কোথায় তোমার? বানারহাট। বানারহাটে কোথায় বাড়ি? কোলাবাড়ি। কি বাড়ি? কোলাবাড়ি হৃদয়পুর। বাবার নাম কি? বাবার নাম সতীশচন্দ্র রায়। সতীশচন্দ্র রায়। কি হলো আজকে তোমাকে ছেলেপেলে আটকে রাখছে কেন? রাখছে ওই পায়খানা করতে ঢুকছি, ওই জায়গায় স্মোকিং করতেছিলাম। আচ্ছা, তো আমার পকেটেও কি ছিল পকেটে তোমার? ছিল ব্রাউন সুগার ছিল। ব্রাউন সুগার ছিল, কি করছিল ওটা তুমি? কিছু না, ওইটা নিয়ে আমি ওই স্মোকিং করতেছি, এতে সন্দেহ যে কী করতেছে ছেলেটা। না, ওই ব্রাউন সুগারটা তোমার কাছে কেন আসলো? ব্রাউন সুগার নিয়ে যাচ্ছি, এক দাদারা চাইছিল। এখানে কিনতে আসছিলাম? ব্রাউন সুগার কিনতে আসছিলাম? হ্যাঁ, জলপাইগুড়িতে পাওয়া যায়। জলপাইগুড়ি কোথায়? এই রেল স্টেশনে কিনছিলাম। এখন কি নিয়ে যাচ্ছ? নিয়ে যাচ্ছি। নেওয়ার পরে তোমাকে ধরা হয়েছে? কোথায় ধরছো তোমাকে এরা? বালাপাড়া নাকি। আচ্ছা, তোমার হাতেই পেয়েছিল ওটা? হ্যাঁ। কতটা ছিল? 1-1.5 গ্রাম। 1-1.5 গ্রামের মতো। এখন তো পুলিশ এসছে। এই যে ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে, এটা কি ঠিক তোমার করা উচিত? না, আমরা অনেক সময় এটাতে কাজ করাই, তো ছেলেপেলেদের খাওয়ায় টোয়ায় 2-1জনকে ধরতে লাগে, অনেক করছি এরকম। আচ্ছা, তোমার পুলিশের কাজের জন্য তোমার? হ্যাঁ। আরজি করের ঘটনার প্রতিবাদে দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় নেমেছেন। এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে শুক্রবার রাস্তায় নামল ধূপগুড়ি সংলগ্ন স্টেশন শালবাড়ি ছাত্রছাত্রী এবং সাধারণ নাগরিক বৃন্দ। উল্লেখ্য, শহরের পাশাপাশি এখন বিভিন্ন গ্রামীণ এলাকায়ও প্রতিবাদ সংঘটিত হচ্ছে দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার সকলেই। এদিন আরজি করের প্রতিবাদে গর্জন উঠল প্রত্যন্ত গ্রামাঞ্চল স্টেশন শালবাড়ি এলাকাতে। পড়ুয়ারা হাতে প্ল্যাকার্ড, জাতীয় পতাকা নিয়ে দোষীর কঠোর শাস্তির দাবিতে জাতীয় সড়ক ধরে গোটা শালবাড়ি গ্রামাঞ্চল ঘুরে মিছিল করে প্রতিবাদ জানায়। এদিনের মিছিলে ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের অভিভাবকরাও পা মেলান। নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্তকে 25 বছরের কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ি জেলা আদালতের। ধৃত যুবকের নাম তারিফুল ইসলাম, ময়নাগুড়ির বাসিন্দা সে। শুক্রবার জেলার পক্সো আদালতের স্পেশাল কোর্টের বিচারক ইন্দিবর ত্রিপাঠী বিচারাধীন বন্দীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। উল্লেখ্য, 12 ডিসেম্বর 2020 সালে গ্রামের 11 বছরের নাবালিকা বাড়ির পাশে চা বাগানে ভাইয়ের সঙ্গে চা পাতা ও ফুল তুলতে গেলে অভিযুক্ত তাদের ভয় দেখায় বলে অভিযোগ। নাবালিকার সঙ্গে থাকা সকলে বাগান থেকে পালিয়ে যায় বলে জানা যায়। সে সময় অভিযুক্ত যুবক নাবালিকার মুখ চেপে চা বাগানে নিয়ে যায় বলে দাবি। সেই দৃশ্য নাবালিকার ভাইয়ের নজরে আসে। বাড়ি গিয়ে পরিবারকে জানালে পরিবারের সকলের নজরে আসে চা বাগান থেকে পালিয়ে যাচ্ছে অভিযুক্ত যুবক তারিফুল। বাগানের নর্দমার পাশে নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। জখম নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাগুড়ি থানার অভিযোগ জানায় পরিবার। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শারীরিক পরীক্ষায় উঠে আসে নাবালিকাকে ধর্ষণের ঘটনা। এতদিন মামলাটি বিচার চলছিল জেলা আদালতে। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, মোট 8 জন এই মামলার সাক্ষী ছিলেন। বিচারক অভিযুক্তকে 25 বছরের কারাদণ্ড, 50,000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত নাবালিকাকে 4 লক্ষ টাকা জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে দিতে বলা হয়েছে।
এই ঘটনাটি হচ্ছে 12/12/2020 ময়নাগুড়ি থানার একটি গ্রামের ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে অভিযোগ যেটা সেটা হচ্ছে মেয়েটির বয়স তখন 11 বছর ছিল। সে তার ভাই যার বয়স 8 বছর এবং তাদের কিছু বান্ধবী মিলে তাদের বাড়ির কাছে একটা চা বাগানের ফুল এবং পাতা তুলতে গিয়েছিল। সেটা বিকেলবেলা 4টা 4:30 নাগাদ। এই আসামিও তাদের সঙ্গে ওখানে পাতা তুলছিল। সেই সময় যখন অন্ধকারটা হয়ে যায় সেই সময় হঠাৎ করে আসামি চিৎকার করে বলে যে বাগানের মালিক আসছে। এই কথা শুনে সব বাচ্চারা দৌড় শুরু করে। এই মেয়েটি এবং তার ভাই এবং এই আসামি একদিকে দৌড়ে যায়। তখন মেয়েটির ভাই দেখতে পায় যে আসামি পেছন দিক থেকে তার বোনের দিদির মুখ চেপে হাতটা ধরে টেনে বাগানের ভিতরে নিয়ে যাচ্ছে। সেই ছেলেটি দৌড়ে বাড়িতে যায় বা তার বাড়িটা কিছুটা দূরে গিয়ে বাড়িতে গিয়ে মাকে ঘটনাটা জানায় এবং মা এবং ভাই আবার সেই বাগানে ছুটে আসে এবং বাগানে ছুটে আসার পরে তারা মেয়েটিকে নাম ধরে ডাকতে থাকে এবং তারপরে ভাইটা দেখতে পায় যে ছেলেটি সেই বাগান থেকে পালিয়ে যাচ্ছে। তারপর তারা বাগানের ড্রেনের ধারে মেয়েটিকে উলঙ্গ অবস্থায় আনকনসাস অবস্থায় অজ্ঞান অবস্থায় মেয়েটি ওখানে পড়েছিল। মেয়েটিকে তার মা কোলে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর মেয়েটিকে শুশ্রূষা করে, কিন্তু মেয়েটি এত ভীত সন্ত্রস্ত ছিল সেই সময় মেয়েটি কিছু বলতে পারেনি। মেয়েটি তার বাবাকে খবর দেয় এবং মেয়েটির বাবা বাজারে গিয়েছিল, সে সেখান থেকে ছুটে আসে। আসার পর তারা ময়নাগুড়ি হাসপাতালে মেয়েটিকে নিয়ে যায়। ময়নাগুড়ি হাসপাতালে ডাক্তার দেখার পরে তার বাবা মাকে জানায় যে আপনার মেয়ের সঙ্গে খারাপ কাজ কিছু হয়েছে, আপনারা থানায় অভিযোগ করুন। তখন মেয়েটির মা মেয়েটিকে জিজ্ঞেস করলে মেয়েটি তখন শুধু একটা কথাই বলে যে আমাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল, এই কথাটাই বলে। কিন্তু তার প্রাইভেট পার্টসে ব্লিডিং ইনজুরি পাওয়া গেছিল এবং পরবর্তীকালে তারা ময়নাগুড়ি থানাতে অভিযোগ দায়ের করে। মেয়েটিকে জলপাইগুড়ি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জলপাইগুড়ি হাসপাতালে মেয়েটি অ্যাডমিট হয়। এখানে মেয়েটি প্রথম ডিসক্লোজ করে অরিজিনাল ঘটনার কথা তার দিদিমার কাছে। দিদিমাকে সে সমস্ত ঘটনা খুলে বলে এবং সে দিদিমাকে জানায় যে সেদিনকে রাত্রেবেলা ছেলেটি তার ভেজাইনা এবং তার অ্যানাল দু জায়গাতেই তার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করে এবং ডাক্তারও মেডিকেলে যেটা পেয়েছে সেখানে দু জায়গাতেই তার ইনজুরি পাওয়া গেছে। এই কেসে টোটাল 8 জন সাক্ষী প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হয় এবং সেকশন 6 এই কেসটি চার্জ হয় এবং সমস্ত পক্ষের সাক্ষী শোনার পর উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য পক্সো আদালত স্পেশাল কোর্ট মাননীয় ইন্দ্রবার ত্রিপাঠী আজকে এই আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার দিয়েছেন। 2020 সালের ঘটনা এবং আমাদের আইনটা অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে এটাই প্রথম রায় আমাদের জলপাইগুড়ি কোর্ট থেকে বেরোলো। এটা তো অবশ্যই একটা ঐতিহাসিক রায়, এটা সমাজের কাছে একটা বড় বার্তা যাবে। অ্যামেন্ডমেন্টটা কী হয়েছে? অ্যামেন্ডমেন্টটা এই সময় হয়েছিল যে 2020 সালের পর থেকে এটা লাইফ এবং প্রয়োজনে ফাঁসিও হতে পারে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আগামী 1 সেপ্টেম্বর থেকে টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। পুরসভার তরফে যে 5,000 টোটোকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে বা হবে আর সেই লিস্টে নিজেদের নাম যাতে থাকে সেজন্য সকাল থেকেই প্রয়াস হলের গেটের সামনে ঠাঁই দাঁড়িয়ে তারা।
পুরসভা সূত্রে খবর, যারা শহরের বাসিন্দা তাদের আধার, ভোটার এবং টোটোর কাগজ দেখে নাম্বার প্লেট এবং কিউআর যুক্ত আইডি কার্ড দেওয়া হবে, যাতে সহজেই তাদের চিহ্নিত করে বাইরের টোটো শহরে ঢোকা আটকানো যায়। শুক্রবার পর্যন্ত নতুন এবং পুরনো মিলে প্রায় 3000-এর বেশি চালক রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে নাম্বার নিয়েছে। তবে কোনো টোটো রেজিস্ট্রেশন হয়ে থাকলেও যদি ফি জমা না দেওয়া হয় তবে আগের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ। এতে পূর্বে টোটো ইউনিয়নগুলোকে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল পুরসভা। আগামী 9 সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের শেষ দিন হলেও পুরকর্মীদের আশা তার আগেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এদিন জল পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, 1 সেপ্টেম্বর থেকে টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কার্যকর হচ্ছে, আর আমরা পুরসভা যে টোটো রেজিস্ট্রেশন শুরু করেছি তাতেও প্রায় 3000 টোটো নথিভুক্ত হয়েছে। আগামীতে নম্বর ছাড়া কেউ শহরের রাস্তায় টোটো চালাতে পারবে না। জলপাইগুড়ি শহরে ভিড় যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই টোটো। সেজন্য মানুষের সুবিধার কথা ভেবে 5000 টোটোকে শহরের রাস্তায় চলার অনুমতি দেওয়া হবে পুরসভার তরফে। তবে এবারের এই রেজিস্ট্রেশন এবং কর্তৃপক্ষের কড়া মনোভাবে কিছুটা হলেও যানজট নিয়ন্ত্রণ হ্রাস টানা যাবে বলে আশাবাদী সকলেই। এই কারণে যে গাড়ির একটা নাম্বার দিবে, প্লেট নাম্বার পিছনে লাগার জন্য, হ্যাঁ নাম্বার দিবে আর টাকা জমা দিতে হবে 500 টাকা করে। নম্বর দিবে নাকি লাইসেন্স দিবে? পিন নাম্বার, পিন নাম্বার। এতে কি সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা কি হবে? সুবিধা যা বাইরের টোটোগুলো ঢুকতেছে আর শহরে গ্যামজাম করতেছে, আর আমাদের সুবিধার জন্য সুস্থ মতন তারা সুবিধা পাবে। 1 তারিখ থেকে তো টোটোর ভাড়া কি বাড়ছে নাকি আগের মতনই থাকছে? ভাড়া ঠিক একটা বাড়ায় নাই, ওই যে বলছিল যে মিউনিসিপ্যালিটি থেকে 5 টাকা বলে বাড়াইছে নাকি, তাই আমাদের তো দেয় না, যা ভাড়া আছে তাই দিচ্ছি। সেটাই কি নেবেন? এখন কি করা যাবে, এখন তো প্যাসেঞ্জারের সাথে তো আর ইয়ে করা যাবে না। হ্যাঁ, ওরা মানবতা জ্ঞান যদি থাকে তো দিবে, আমরা যেটা ভাড়া আছে সেটাই নিচ্ছি। কি জন্য এখানে কি জন্য আসছে? এখানে যে 5 টাকা জমা দিতে আসছে লাইন দিয়ে, কুপনে দ্বারা কুপন নিয়ে ফর্ম তুলে দিয়ে ফর্ম ফিল আপ করে তবে এখন টাকা দিয়ে। আগে করেননি? এর আগে করিনি। লাইসেন্স ছাড়া চালাচ্ছিলেন টোটো? লাইসেন্স তো ওরকম করে ছিল না, নতুন গাড়ি কিনছিলাম আমি, তখন কার্ড দিয়েছিল আগে একটা কার্ড দিয়েছিল, তখন আমার গাড়ি তখন আমি কিস্তিতে চলাইতাম। এখন আমি নিজে গাড়ি কিনছি, 2 বছর হলো, তো এখন নিজের কার্ডটা বানাচ্ছি। আরজিকর কাণ্ডে বিচার চাই, প্রহসন নয়, ফাঁসি চাই, এই নিয়ে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। বিচার চাই, প্রহসন নয়, ফাঁসি চাই, ধর্ষণের আইনে পরিবর্তন চাই, এই অপরাধের কোনো ক্ষমা নেই বললেন তৃণমূল মহিলা ছাত্র পরিষদ। জলপাইগুড়ি মহিলা মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ কলেজের গেটের বাইরে। শুক্রবার দুপুরের পর অবস্থান বিক্ষোভ মহিলা তৃণমূল ছাত্র পরিষদের। আমরা কিন্তু ফাঁসি চাই। We want justice. We want justice. আজকে আমরা জানি বিগত 9 আগস্ট কলকাতার আরজিকরে ঘটে যাওয়া যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এবং আমাদের 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে আমরা প্রত্যেকটি কলেজের গেটে 30 আগস্ট অর্থাৎ আজকে আমরা এই ধর্ণা মঞ্চ যেন আমরা করি। তার জন্য আজকে আমরা প্রত্যেকটা কলেজে এবং আমাদের প্রশ্নদেব মহিলা মহাবিদ্যালয় কলেজের গেটে আজকে আমরা এই ধর্ণা মঞ্চ আয়োজন করা হয়েছে। কার বিরুদ্ধে এই ধর্ণা মঞ্চ? আজকে আমরা সবাই জানি যে রাজ্য সরকারের বিচার বিভাগীয় ব্যবস্থাতে নেই, টোটাল সম্পূর্ণ তদন্ত ব্যবস্থা চলে গেছে হচ্ছে কেন্দ্রীয় সরকারের তদন্ত বিভাগ সিবিআই এর হাতে। তো সিবিআই এর বিরুদ্ধে আজকে আমাদের এই ধর্ণামঞ্চ। কতদিন চলবে এই ধর্ণামঞ্চ? বা যতদিন না নির্যাতিতার বিচার হবে ততদিন এই ধর্ণামঞ্চ চলবে এবং আমরা তৃণমূল ছাত্র পরিষদ মাঠে আছি এবং এই প্রতিবাদে আমরা থাকবো। কিভাবে করছো এই ধরনের? কত সময়টা কতক্ষণ? আজকে আমাদের 1টা থেকে করার যেটা আমাদের নির্দেশ ছিল, আমরা আজকে শুরু করলাম 1টা থেকে এবং এটা চলবে বিকেলে 5টা-6টা পর্যন্ত চলবে। কি নাম? আমার নাম মিষ্টি সিং, প্রশ্নদেব মহিলা মহাবিদ্যালয়। কম বছরে স্কুল ছাত্রী থেকে শুরু করে কর্মরতা মহিলা চিকিৎসক, এক প্রকার বিবেকহীন পুরুষের লালসার শিকার থেকে বাদ যাচ্ছে না কেউই। ক্রমশই সেই তালিকা আরো দীর্ঘ হয়ে উঠছে। সমাজের অবক্ষয়ের এই পরিস্থিতিতে মেয়েদের আত্মরক্ষার কৌশল জানাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্তত নির্যাতনের শিকার রুখতে প্রাথমিক প্রতিরোধটুকু মেয়েরা নিজেরাই নিজেদের যাতে দিতে পারে, সেই উদ্যোগকে মাথায় রেখেই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ জলপাইগুড়ি জেলা পুলিশের।
পুলিশ সুপার উমেশ খন্ডওয়ালে গণপতির নির্দেশে জেলা জুড়ে ছড়িয়ে থাকা মেয়েদের স্কুলগুলোতে পৌঁছে পুলিশের একটি বিশেষ বাহিনী ছাত্রীদের সামনে আত্মরক্ষার একাধিক কৌশল শেখাতে শুরু করেছেন। এদিন মাল থানার তত্ত্বাবধানে ওদলাবাড়ির সুনীল দত্ত স্মৃতি বালিকা বিদ্যালয়ে বিজয়িনী শীর্ষক এই অনুষ্ঠান পালন করা হয়। মাল থানার আইসি সমীর তামাং, মহিলা সাব ইন্সপেক্টর কুঙ্গা ভুটিয়া, স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর, সমাজসেবিকা প্রীতি মিঞ্জ প্রমুখের উপস্থিতিতে দুদিন ব্যাপী কর্মশালা শুরু হয়। ক্যারাটের ব্ল্যাক বেল্ট প্রাপ্ত পুলিশ কর্মী দেবস্মিত সেনগুপ্ত, আজিনা খালকো, রোশনি ওরাও, অঞ্জলি ওরাওরা হাতে কলমে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখান। এদিনের অনুষ্ঠানে এছাড়াও বয়ঃসন্ধিকালে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের উপকারিতা সহ অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ, বিয়ে, প্রলোভনের ফাঁদে জড়িয়ে নারী পাচার ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আইসি সমীর তামাং, সমাজসেবিকা প্রীতি মিঞ্জ, কুঙ্গা ভুটিয়া প্রমুখ। বিশেষ আগ্রহ নিয়ে এদিনের প্রশিক্ষণ পর্ব দেখছিল স্কুল ছাত্রীরা। দশম শ্রেণীর মুস্কান পারভিন, প্রিয়া খাতুন এবং নবম শ্রেণীর প্রেয়স্মী সিনহা, সম্পূর্ণ সরকারের মতো ছাত্রীরা এদিনের আত্মরক্ষার কৌশল শেখার পর অনেকটাই সাহসী। আগামীতে অন্যদের মধ্যেও এই বার্তা ছড়িয়ে দিতে আগ্রহী তারা সকলেই। কার্ড শেখানো হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি চলছে আমরা যাতে নিজের রক্ষা করতে পারি, সুরক্ষিত থাকতে পারি, সেই জন্য সব কিছু শেখানো হচ্ছে কার্ডে। আর আমরা সেটিকে মন দিয়েও শিখছি। আরও মোবাইল প্রশাসনিক এসবের ব্যবস্থাও আমাদেরকে বোঝানো হচ্ছে ভালো মতন, সব দিকটা ঠিকঠাক যাতে থাকতে পারে। কারণ এই সময় যে পরিস্থিতি চলছে আমরা ধারণাও করতে পারছি না, তো আমাদের সুরক্ষার জন্য এসব শেখানো হচ্ছে। কোন স্কুল এটা? এটা সুনীল দত্ত স্মৃতি গার্লস হাই স্কুল। কোথায়? এটা ওদলাবাড়ি মানাবাড়ি। আপনার নাম? আমার নাম স্মৃতি সরকার। জলপাইগুড়ি থানা আর কি, সেখান থেকে বিজয়িনী অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো। সেখানে আমাদের সেলফ ডিফেন্স ক্যারাটে শেখানো হলো বাচ্চাদের সাথে। কুঙ্গা চোরেন ভুটিয়া ম্যাম হিউম্যান ট্রাফিকিং বিষয়ে বলেছে বাচ্চাদের সামনে, এবং আমাদের সমাজসেবক নাফসার আলী স্যার উনি ছিলেন, উনি কিছু বক্তব্য রেখেছেন বাচ্চাদের কাছে। আরও অনেকেই ছিলেন, টিচাররা ছিলেন সেখানে। তো সবার মিলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে এবং আইসি স্যার ছিলেন? এবং আইসি স্যারও ছিলেন। আপনি কি সম্বন্ধে বললেন? আমি আজকে মিউনিসিপ্যাল হাইজিন নিয়ে বলেছি। আমি বিগত কয়েক বছর ধরে মিউনিসিপ্যাল হাইজিন নিয়ে কাজ করি, তো সেই বিষয় নিয়ে আজকে বাচ্চাদের কাছে তুলে ধরেছে। স্যানিটারি ন্যাপকিন কীভাবে ইউজ করা হয় বা অন্যান্য স্বাস্থ্য বিষয়ে আমি বলেছি। আপনার নাম? আমার নাম প্রীতি মিঞ্জ। ট্রেনিংগুলো হচ্ছে সেটা মাল থানার থেকে ওনারা করিয়েছেন। বিজয়িনী বলে একটা প্রোগ্রাম হচ্ছে, জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সেটা করানো হচ্ছে। মেয়েদেরকে আত্মরক্ষামূলক কিছু অনুশীলন দেওয়া হচ্ছে, যাতে পথে ঘাটে ওরা সামান্য সমস্যা হলে ওরা যাতে নিজেদেরকে সেভ করতে পারে। যদিও আমাদের স্কুলে ট্রেনিংটা হয়েছে, গত বছরও হয়েছে 3 মাস যাবৎ, এবং তার আগেও হয়েছে, কিন্তু যে কোনো জিনিসই যদি বারবার করা হয় মেয়েদের মধ্যে সেটাতে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তো জলপাইগুড়ি জেলা পুলিশের তরফ থেকে যেটা করানো হচ্ছে 7, 8, 9, 10 এই মেয়েদেরকে আমরা সেই ট্রেনিংটা দিতে পেরেছি ওদের সাহায্যে। এবং এছাড়াও ওদেরকে ক্যারাটে শেখানো হয়েছে। তারপরে ওরা যে নিজেদেরকে কি করে এই বর্তমান সমাজ ব্যবস্থায় তাদের যে চাইল্ড ম্যারেজের উপরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যে অল্প বয়সে তারা যে এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে যে ওদের একটা যে বিয়ে করে নেওয়ার একটা নেশা, অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। বিশেষ করে ডুয়ার্স এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা অল্প বয়সে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলছে। নিজেদের এই শরীরটা যেখানে তাদের তৈরি হয়নি সেখানে তারা অল্প বয়সে সংসারী হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে। তাদের যে এটা কত বড় জীবনের বিপদ ডেকে আনছে সেই সব বিষয় তাদেরকে সচেতনতা বাড়ানোর জন্য এখানে বলা হয়েছে। তারপরে মেয়েদের যে একটা মাসিক একটা ব্যাপার আছে, যেটাতে ওদেরকে মেনস্ট্রুয়াল ব্যাপারে তাদেরকে কিভাবে হাইজিনিক থাকা যায়, কিভাবে তারা সুস্থ থাকবে, পরিষ্কার থাকবে, সব বিষয়গুলো নিয়েই এই 2 দিনে 2 ঘন্টা 3 ঘন্টা কর্মশালায় আলোচনা করা হয়েছে। পুলিশের চাকরি দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন, তবে ছাত্র পড়ানোর নেশায় পুলিশের চাকরি ছেড়ে দিয়ে শিক্ষকতায় যোগদান বীরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষকের।
পুলিশের চাকরি ছেড়ে শিক্ষকতায় যোগ দেন আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবছর তিনি শিক্ষারত্ন সম্মানের জন্য তিনি মনোনীত হয়েছেন। জানা গিয়েছে 2002 সালে শিক্ষকতার চাকরিতে যোগ দেন জয়ব্রত ভট্টাচার্য। সেখান থেকে 2019 সালে ফের বীরপাড়া হাই স্কুলে যোগ দেন তিনি। বরাবরই মেধাবী জয়ব্রত বাবু বীরপাড়ার বাসিন্দা। সুনামের সঙ্গে বীরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তার এই সফলতায় জেলায় বিভিন্ন মহল খুশি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে যে ছাত্র জীবন এর মতো জীবন তো আর হয় না, সেই সময় চলে গেলে আর ফিরে পাবো না। তো এই সময়টাকে তারা যেন সঠিকভাবে ব্যবহার করে, মোবাইল বা ওই ধরনের যে সমস্ত জিনিসগুলো, বিভিন্ন নেশা, তাতে যাতে তারা আবদ্ধতা হয়ে পড়ে, তাতে পড়াশোনা, খেলাধুলো, সংস্কৃতি চর্চা এগুলো নিয়ে যদি তারা থাকে, তাদের জীবনের পথটা সুন্দর হবে। সম্মান, যে কোনো সম্মানই আনন্দের, হ্যাঁ, এবং আমি যেটা মনে করি যে সম্মান দিলে পরে কাজের প্রতি এটা একটা ইন্সপিরেশন। আমি বলবো সেটা ইন্সপিরেশন শুধু আমার ব্যক্তি মানুষ হিসাবেই নয়, এটা একটা সমাজের কাছেও ইন্সপিরেশন, এটা আমার শিক্ষক সমাজের কাছেও ইন্সপিরেশন, বিভিন্ন বিদ্যালয়ের কাছেও ইন্সপিরেশন হবে বলে আমি মনে করি। এবং সাথে সাথে যেহেতু আমি বীরপাড়ার ছেলে, আমার এই পুরস্কারটা আমি বীরপাড়াবাসীদের উদ্দেশ্যে আমি নিবেদন করব, যাতে বীরপাড়ার সমাজ যাতে কিছুটা যদি প্রভাবিত হয় এটা দ্বারা, তাহলে সেটা একটা ভালো সংবাদ হিসাবে আসবে আমাদের কাছে। এর সাথে সাথে আমি যেমন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার যে ভাবনাটা সেটা আমি যেমন বললাম, এর পাশাপাশি আরেকটা ভাবনা আমার কাজ করছে, সেটা হচ্ছে যে বর্তমান যুগে সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে কিছু সংখ্যক মানুষ শিক্ষকদের যে সম্মানটা দেওয়ার কথা, সেই সম্মানটা কিন্তু তারা দিচ্ছে না। এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষকরা ট্যাকেল হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে আক্রমণের সম্মুখীন হচ্ছে। তো এই ধরনের ঘটনা আমরা আলিপুরদুয়ারে বিগত দিনে লক্ষ্য করেছি, হ্যাঁ, যে শিক্ষকের গায়ে হাত, এটা আমার মনে হয় যে সমাজের প্রতি কোনো ভালো বার্তা নয়। তাতে সমাজ আরও খারাপ দিকে যাবে। যদি শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান যদি সমাজ দেখাতে না পারে, তাহলে সেটা আমার মনে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বাজে বার্তা যাবে। এটা আমার একটা ভাবনা ব্যক্তিগত। অভাবের তাড়নায় খেলা ছেড়েছে বহুদিন, তাই আবার মাঠমুখী করতে চা বাগানের পিছিয়ে পড়া মহিলাদের ফুটবল খেলার আহ্বান করল মাতৃকুটি সহ বেশ কিছু সংগঠন। পরিবারের অভাবের তাড়নায় বহুদিন আগেই খেলা ছুটেছে। মূলত একসময় চা বাগানে কাজ করা বহু ফুটবল পাগল মহিলারা দাপিয়ে বেড়াতো রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গা। এখন তার হয়ে ওঠে না। বেশিরভাগ মহিলাদেরই চলতে হয় আর্থিক অনটনে। তার মধ্যে স্বামী সন্তানকে দেখভাল ও চা বাগানে দিনমজুরের কাজ করে তাদের হাতে খেলার সময় থাকে না বললেই চলে। ঠিক সেই সমস্ত চা বাগানের বিবাহিত মহিলাদের ফুটবল খেলার মূল স্রোতে ফিরিয়ে আনার প্রয়াস শিলিগুড়ির কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের। পাশাপাশি তাদের মূল লক্ষ্য আজকের যুব সমাজের মহিলারা যাতে ফুটবল খেলার প্রতি আকৃষ্ট হয়, তারই প্রয়াসে মাতৃকুটির মতো আরো বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যেই আজ দার্জিলিং জেলার নিউ চামটা চা বাগানের ফুটবল মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমাজে পিছিয়ে পড়া চা বাগানের দৈনন্দিন খেটে খাওয়া বিবাহিত মহিলাদের নৈশ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন তারা। এই খেলায় অংশগ্রহণকারী প্রত্যেকটি ফুটবল দলকে একটি করে ফুটবল এবং খেলার কিছু সরঞ্জাম তাদের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। এদিন আয়োজক সংগঠনগুলির অন্যতম মাতৃকুটিরের সদস্যরা প্রিয়ম্বদা বিশ্বাস জানান, মূলত যেসব খেলোয়াড়রা মাঠে খেলছে তারা সকলেই মা। তাদের এই খেলায় আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে ফুটবল খেলার উদ্দেশ্যে। তিনি আরো জানান, খেলাধুলার মাধ্যমে একটি সমাজ তৈরি হবে এবং নব প্রজন্মও একটি সুস্থ সমাজ পাবে। তার পাশাপাশি তিনি আরো বলেন, বর্তমানে মেয়েদের সেলফ ডিফেন্স বিশেষভাবে জরুরি। মাঠে মহিলা খেলোয়াড়রা জানান, তাদেরও কাঁচের ফাঁকে খেলতে এসে খুব ভালো লাগছে, তবে কোথাও না কোথাও বিভিন্ন কারণের জন্য আজও পিছিয়ে মহিলাদের ফুটবলাররা। এ জানিয়ে আবেগে ভাসলেন মাঠে আসা খেলোয়াড়রা। कैसा लग रहा है और आज के दिन के लिए जो महिलाओं का खेला जो प्ले है कितना ज़रूरी है? बहुत ज़रूरी है खेलना, क्योंकि खेल कूद से शरीर अच्छा रहता है और खेलने से मतलब स्ट्रेंथ भी मिलता है। हाँ, एनर्जी सब ठीक रहता है। खेलने से बहुत अच्छा भी लगता है। जब बीमारी रहता है ना, तब मैदान में आने से बहुत अच्छा लगता है खेलने से। और
कोई कोई खेलने नहीं देता है, पर खेलना जरूरी है। आज के दिनों में वो घर से हाँ लड़की लोग तो खेलने नहीं देता है। सब लोग कहता है भात मतलब खाना बनाने के लिए बोलता है, घर का काम करने के लिए बोलता है। हाँ, पर आज का दिन में हम लोग को खेलने दिया, इसलिए हम लोग को बहुत खुशी लगा। आप लोगों का वो मिल जाएगा तो प्रॉपर प्रैक्टिस के एक इलाका मिल जाएगा तो आपका कैसा होगा? अच्छा होगा। सबको सपोर्ट दे रहे हैं, सब खेलो बोल के, इसीलिए सब सपोर्ट दे रहा है, इसीलिए हम लोग खेलने के लिए आए। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং এয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। গ্রামগঞ্জের মাঠঘাট, খালবিল, পুকুর সব জায়গায় এখন ছোট মাছের আধিক্য দেখা যাচ্ছে। বিশেষ করে পুঁটি মাছের দেখা মিলছে অহরহই। অনেকেই রয়েছেন যারা এই ধরনের মাছ ধরে জীবিকা যেমন নির্বাহ করেন, তেমনি অনেকেই শখের বশেই বাড়িতে খাওয়ার জন্য এমন মাছ ধরে থাকেন। প্রতি বছরের এই সময়টাতে বিভিন্ন এলাকার জলাভূমি এবং জলাশয় থেকে এমন মাছ সহজেই ধরতে সক্ষম হচ্ছেন স্থানীয়রা। আজকের এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসী পাড়ার। একেবারে চকচকে জ্যান্ত এমন দেশি পুঁটি মাছ ভোজন রসিক বাঙালির যে ভীষণ প্রিয়, তা এক প্রকার বলাই বাহুল্য। এদিকে এমন মাছ ধরতে পেরে খুশি এলাকার বাসিন্দারাও। উল্লেখ্য, বেশ কয়েকদিন থেকে এক নাগাড়ে তাপপ্রবাহের কারণে শুকিয়ে যাচ্ছে জলা জমি সহ ছোটখাটো খাল বিল, আর সেখানেই আটকে পড়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ। আর সেই মাছ ধরতেই উৎসাহী হয়েছেন সাধারণ মানুষ। এলাকার যতীন রায়কে এই মাছ ধরতে ব্যস্ত দেখা গেল এদিন। তিনি জানান, প্রতিবারে প্রায় 3 কেজি পুঁটি মাছ ধরতে পেরেছি, খুব ভালো লাগছে। প্রতি বছর এমন সময় এমন ছোট মাছের প্রাচুর্য যথেষ্টই থাকে বলে তিনি জানান। বলছিলাম, এগুলো কি মাছ ধরছেন? এগুলা পুঁটি মাছ ধরতেছি। কোথা থেকে? এই যে বিলের থেকে, জমিনের বিলের উপরে জমিনটা আছে না, ওখান থেকে কিভাবে ধরছেন? প্রচুর মাছ। আচ্ছা আচ্ছা। ওই জায়গায় আলটা বান্ধে আমি টেমাই পারছিলাম। আচ্ছা আচ্ছা। টেমাই বেঁধে এখন টেমাইটা ওঠাই দেখি একটা মেয়ে মাছ পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এইরকম মাছ কি আরো পড়বে? হ্যাঁ, এইরকম মাছ আজকে যা দেখা যাচ্ছে সারাদিন পড়বে। সারাদিন পড়বে। হ্যাঁ। বলছিলাম, এই যে একটা গুড়া মাছ আপনারা মারছেন, কতটা ভালো লাগছে? এইটা অনেক ভালো লাগতেছে, এগুলা খাইতেও ভালো লাগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটা আনন্দ। আচ্ছা আচ্ছা। মাছ মারা একটা আনন্দ। মানে এই ধরনের মাছ কি মাঝে মধ্যে পাওয়া যায় গ্রামগঞ্জে? হ্যাঁ, মাঝে মাঝে বর্তমান সিজনে প্রচুর পাওয়া যায়। আচ্ছা, জমিতে দোহলা জমির মাঝখানে। হ্যাঁ। বলছেন, এই মাছগুলো যদি কোথাও রাখা যেত বা পুকুরে ছাড়া যেত তাহলে তো অনেক বড় হতো। হ্যাঁ, এইগুলো যাদের মনে করো বাঁধা পুকুর আছে, হ্যাঁ, এই টেমাই থেকে মাছটা নিয়ে পুকুরে ছাড়লে মনে করো ওগুলো মাছ থেকেই যাবে, বড় হবে আরো। হ্যাঁ। বলছিলাম, অন্যান্য বছরের তুলনায় এই বছর কি মাছের এইটা বেশি দেখা যাচ্ছে? অন্য বছরের তুলনায় এইবার মাছের চাষটা একটু বেশি আছে, কারণটা মাছ ছোট আছে, মাছ বড় এখনো হয়নি। হ্যাঁ, এটা তো চাষ করা নয়, এটা তো খালি বিলের মাছ। খালি বিলের মাছ, লোকাল মাছ না? হ্যাঁ, প্রকৃতির মাছ আর কি। প্রকৃতির মাছ। বলছিলাম, এই পর্যন্ত কতটা ধরতে পেরেছেন? এই পর্যন্ত আমি এটা প্রথম দিলাম তো, এইটা 3 কেজি হল, 3 কিলো হবে। 3 কিলো হবে। সব পুঁটি মাছ না? হ্যাঁ, সব পুঁটি মাছ। কি নাম দাদা আপনার? আমার নাম যতীন রায়। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 4.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার।
জলপাইগুড়ি বালাপাড়া অঞ্চলে সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে উদ্ধার নেশার ট্যাবলেট। আইন শৃঙ্খলা রক্ষাকারীরাই যদি নেশার সামগ্রী কারবারে যুক্ত থাকে তাহলে সমাজের কি হবে, উঠছে প্রশ্ন। আটক সিভিক ভলেন্টিয়ার সহ আরো এক যুবক। নির্যাতনের শিকার হওয়া থেকে মেয়েরা নিজেদের আত্মরক্ষা যাতে নিজেরাই করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ জলপাইগুড়ি জেলা পুলিশের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।